তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যাও, তাদের সাথে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। তোমরা শুধু গণভবনের দিকে যাত্রা করো, দেখি সেই মাফিয়া কিভাবে গণভবনে টিকে থাকে। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। সালাম আলাইকুম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। এই ভিডিওতে আমি একটা সত্যের কথা বলবো এবং সেটা দিয়ে 4টি ঘটনাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই ঘটনাগুলো আসলেই একটি আরেকটির সাথে সংযুক্ত কিনা সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। তো আমি যদি এই ঘটনাগুলোকে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি, 1 নম্বরে হচ্ছে বনী ইসরায়েলদের হঠকারিতা, বদর যুদ্ধে সাহাবীদের অবস্থান, বখতিয়ার খলজির বাংলা বিজয় এবং 5 আগস্ট ছাত্র জনতার বিজয়। তা আসুন আমরা বনী ইসরায়েলদের ঘটনা দিয়ে শুরু করি। বনী ইসরায়েলরা হচ্ছে ইয়াকুব আলী ইসলামের বংশধর। ইয়াকুবের অন্য নাম হচ্ছে ইসরাইল আলাইহিস সালাম। তো এই বনী ইসরায়েলরা ষড়যন্ত্র করে ইয়াকুব আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেয়। সেখান থেকে অনেক ঘটনার পর ইয়াকুব আলাইহিস সালাম মিশরের একটি গুরুত্বপূর্ণ পদে আসীন হন। এদিকে ফিলিস্তিনে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়। তারা জানতে পারে ফিলিস্তিনে একজন ন্যায়পরায়ণ শাসক আছেন যার কাছে কম টাকায় খাদ্য পাওয়া যায়। তারা খাদ্যের সন্ধানে মিশরে এসে হাজির হলো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনতে পারলেন এবং অনেক ঘটনার পরে বনী ইসরায়েল এবং ইয়াকুব আলাইহিস সালাম সহ সবাই মিশরে এসে বসবাস করতে শুরু করে। সেখানে ঘটনাক্রমে 430 বছর তারা মিশরে অবস্থান করে। এক পর্যায়ে বনী ইসরায়েলরা মিশরের ফারাও রাজাদের কবলে পড়ে দাসের জাতিতে পরিণত হয়। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ করেন এবং 430 বছর গোলামীর জীবন থেকে ফেরাউনকে ধ্বংসের মাধ্যমে তাদেরকে উদ্ধার করেন। ফেরাউন থেকে বাঁচার পর বনী ইসরায়েলরা তিহের মরুভূমিতে এসে আশ্রয় গ্রহণ করে। এবার মুসা আলাইহিস সালাম তাদেরকে এই 430 বছরে আল্লাহ তাআলা তাদের প্রতি কি কি অনুগ্রহ করেছেন এবং তাদেরকে কেমন কেমন পরীক্ষায় তাদেরকে ফেলেছেন, এই সব কিছু স্মরণ করিয়ে দিয়ে এবার বলছেন, তোমরা তোমাদের পূর্বপুরুষের ভিটা ফিলিস্তিনে প্রবেশ করো। তারা জবাব দিল, হে মুসা, ফিলিস্তিনে তো এমন এক দুর্দান্ত শাসক আছে যাদের বিরুদ্ধে আমরা কখনোই পারবো না। আমরা সেই ফিলিস্তিনে কখনোই প্রবেশ করবো না। যদি তারা শহর থেকে চলে যায় তাহলে আমরা শহরে প্রবেশ করব। বনী ইসরায়েলের দুজন ইমানদার এসে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের যুদ্ধ করতে হবে না। তোমরা শুধু শহরের রক্ষী বাহিনীদেরকে পরাজিত করে কোনো রকমের শহরে প্রবেশ করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। কিন্তু তারা এক পাও নড়ল না। এদিকে বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, তিনি যদি আপনাকে বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, আমরাও আপনার পিছন পিছন সমুদ্রে ঝাঁপ দেব। আমরা আগে পিছিয়ে কিছুই ভাবব না। আপনি শুধু আমাদেরকে যুদ্ধের অনুমতি দিন। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেন তার সাথীদেরকে বলছেন, হে আমার সাথীরা, তোমরা কোনো রকমে লক্ষণ সেনের রাজপ্রাসাদে প্রবেশ করো। দেখি লক্ষণ সেন কিভাবে রাজপ্রাসাদে টিকে থাকে। এভাবে 2024 সালের 5 আগস্ট যেন ছাত্র জনতাকে বলা হচ্ছে, হে ছাত্র জনতা, তাদের হাতে পুলিশ থাকতে পারে, বিজিবি থাকতে পারে, র্যাব, পুলিশ, সেনাবাহিনী থাকতে পারে। তোমরা শুধু গণভবনের দিকে যাত্রা করো, দেখি সেই মাফিয়া কিভাবে গণভবনে টিকে থাকে। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে কুরাইশদের 1000 অহংকারী কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন। এদিকে বখতিয়ার খলজি মাত্র 18 জন ঘোড়সাওয়ারি নিয়ে বাংলা বিজয় করেছিলেন। বখতিয়ার খলজির আগমনের কথা শুনে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে নৌকাযোগে পালিয়ে যায়। আমাদেরও একজন লক্ষণ সেন ছিল, যে হাজার হাজার ছাত্র জনতার আগমনের কথা শুনে নৌকা ফেলে হেলিকপ্টার দিয়ে তার প্রভুর দেশে চলে যায়। কিন্তু বনী ইসরায়েলরা কি বলেছিল জানেন? তারা বলেছিল, হে মুসা, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যাও, তাদের সাথে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। এই কথার কারণে আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর পর্যন্ত সেই তিহের মরুভূমিতে পাগলের মতো ঘুরিয়েছেন। তারা সারা রাত ধরে ফিলিস্তিনের দিকে যাত্রা করে, সকালে সূর্য ওঠার পর দেখে যেখানে যাত্রা করেছিল সেখানেই। এবার নিজের চোখ কান বন্ধ করে একটা মিনিট ভাবুন তো, 2024 সালের 5 আগস্ট কিছুই হলো না। অন্যান্য দিনের মতো হয়তো আরও 100-200 মানুষ মারা গেল, এতে ছাত্র জনতা পরাজিত হলো। তাহলে ছাত্র জনতার কপালে কি হতে পারত পরবর্তীতে? এবার চিন্তা করুন, আপনার কপালে কি হতে পারত যদি আপনার মনে হতো আমার তো কিছুই হতো না। তাহলে বলবো আপনি তো জান্নাতে ছিলেন। আর যারা মনে করেন যে আমার তো জীবন তো তেজপাতা হয়ে যেত, ভাই আমি তো ধ্বংস হয়ে যেতাম, হয় গুম করতো, না হয় ক্রস ফায়ার করতো, আমার লাশটাও কেউ খুঁজে পাইতো না। তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আর ভাবুন যে তিনি আপনাদেরকে কোন জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন।
তো ভিডিওর শুরুতে আমি একটা সূত্রের কথা বলেছিলাম। সেই সূত্রটি হচ্ছে, যদি আপনার নিজের উপরে বিশ্বাস থাকে তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিন। নিশ্চয়ই তিনি আপনাকে সাহায্য করবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।